হচ্ছে বলো তো? উর্মির এই অবস্থা কি করে হলো ছোটকা? উর্মি যে কোমায় চলে যাবে এটা তো আমরা কেউ ভাবতেই পারছি না। জানো তো ছোটকা, আমার কাছ থেকে না একে একে সবাই চলে যাচ্ছে, কেউ আমার কাছে থাকছে না। ছোটকা, উর্মি যদি আমার কাছে না ফিরে আসে কি করবো বলো তো? আমি কি করবো? মামা, আমরা বোধহয় কেউ জানি না যে আমরা কি করব। কি করে হলো বলতো এসব? বড় বৌদিকে কি জবাব দেবো আমি? হ্যাঁ, আচ্ছা, বড় বৌদি কোথায়? বড় বৌদি তো সেই উর্মির মাকে নিয়ে বেরোলো গো, এখনো ফেরেনি। সে কি? আরে বড় বৌদি কোথায় গেল? বড় বৌদিকে আমার দরকার। ওদিকে বড়দাকে আর টুকাইকে হসপিটালে সামলানো যাচ্ছে না। একমাত্র বড় বৌদি পারবে ওদের সামলাতে। ছোটকা শোন না, ছোটকা বলছি যে আমি না তোমার সাথে হসপিটাল যাবো। প্লিজ প্লিজ ছোটকা, তুমি আমাকে না করো না। তুই একা না, তুই একা না, আমিও যাবো। হ্যাঁ ঠিক আছে, চলো। কি মিমি এটা কি পোস্ট করেছে? গেট ওয়েল সুন, মিস ইউ উর্মিদি। উর্মির কি হলো আবার? হ্যালো সুমনদা, বলো। মিমি তুই এটা কি পোস্ট করেছিস? গেট ওয়েল সুন উর্মিদি মানে কি হয়েছে উর্মির? সুমনদা, উর্মিদি কি বলছিস তুই? আমি এক্ষুনি আসছি হাসপাতালে। ওঠো উর্মি, ওঠো। টুকাইও প্লিজ, তুমি এরকম করো না, প্লিজ শান্ত হও একটু, এরকম করো না। আরে আমি আজকে কারোর কথা শুনবো না, আমার কথা উর্মিকে শুনতে হবে। উর্মিকে শুনতে হবে আমার কথা। আমার সঙ্গে বাড়ি যাবে, চলো ওঠো ওঠো। আরে এই উর্মি ওঠো না, চলো চলো চলো। তো কেউ লেগে যাবে, ওর লেগে যাবে, এরকম করে টানাটানি করো প্লিজ। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তোমার আরে বাবা কি হলো তোমার? উর্মি উঠে বসো, ওঠো 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 ওঠো। আরে ওঠো ওঠো, বাড়ি যাবো আমরা একসঙ্গে। শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যাঁ শুনবে না তো আমার কথা? শুনবে না? আমার কথা তুমি শুনবে না? হ্যাঁ তাই তো, শুনবে না? আরে এই উর্মি উঠে বস, চলো 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 আমরা বাড়ি যাবো, ওঠো। এত করে বলছি তাও তুমি শুনবে না? আরে ওঠো না। কি মা তুমি দেখছো আমার কথা কিছুতেই শুনছে না? আরে তুমি অন্তত কিছু বলো, এইভাবে দাঁড়িয়ে থেকো না তোমরা, আমাকে হেল্প। হ্যাঁ, উর্মিকে আমরা হাসাবো, আগের মতো সব সব ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাস করি আমাদের সবার ভালোবাসা ওকে ফেরাতে পারবে। কিরে, এইটুকু পারবি না তোরা উর্মির জন্যে? হ্যাঁ, খালি কান্নাকাটি কান্নাকাটি। পারবো মা, ঠিক পারবো, পারবো 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 বর্তি, পারবো পারবো।
আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে আনতে আমরা পারবো। এই উর্মি, ওই দেখো তোমার মৌ দিদিকে দেখো। তুমি বলেছিলে না মৌ দিদির মুখে সবসময় হাসি ফোটাতে হবে। এই দেখো মিস্টার কানের দুল এসেছে, দেখো এবার তো মৌ দিদি এমনি হাসবে। এবার উঠে বসো তুমি। হ্যাঁ, এবার তো উঠে বসো। দাদা ভাই, এই দাদা ভাই, আমার জানিস তো মনে হচ্ছে এবার উর্মি ভীষণ ভাও খাচ্ছে। এই উর্মি, তুমি এখন কথা বলবে না তো আমাদের সাথে? প্লিজ একবার কথা বলো না। গার্লফ্রেন্ডের জন্য কিনছেন বুঝি? Wait. I'll help you. দেখুন তো, বেশ ভালো। নাইস না? Excuse me. Yes. বলছি আমাদেরকে দুটো ডাব দিন না। এই ভাই না, এবার কিন্তু ভালো হচ্ছে না বলে দিচ্ছি। দেখ, তুই যদি এরকম করিস তাহলে কিন্তু আমি রেগে যাবো। তোর দাদা ভাই রেগে গেলে তোর ভাল লাগবে বলতো? একদম ভাল লাগবে নাকি? আচ্ছা উর্মি, আমাদের ওই বেড়াতে যাওয়ার কথাটা মনে আছে তোমার? ওই যে আমরা গিয়েছিলাম, তুমি প্রথম সমুদ্র দেখলে কি এক্সাইটেড ছিল। সমুদ্র থেকে উঠতেই চাইছে না, খালি বলছে ওখানে আমি স্নান করবো। কিছুতেই জল থেকে উঠবে না। আচ্ছা উর্মি, তোমার মনে আছে ওই স্কুলের অ্যানুয়াল ফাংশন, সেখানে তুমি নাটক করেছিলে? তোমার মনে আছে কাজল, তুমি কি সেজেছিলে বলো তো? তুমি রানী সেজেছিলে, রানী। কি সুন্দর তোমার দেখাচ্ছিল, কি সুন্দর। সকলে তোমার প্রশংসা করেছিল। তোমার মনে পড়ছে? কিচ্ছু মনে পড়ছে না? তোমার এত অভিমান, আমার সঙ্গে তুমি কথাই বলবে না? তুমি একবারও ডাকবে না আমাকে মম বলে? উর্মি, জানিস তোর কাকার সঙ্গে আমার কথা হয়ে গেছে। তুই ভালো হয়ে যখন বাড়ি ফিরবি, আমরা তোদের বাড়িতে গিয়ে থাকবো। সে অনেক মজা করব। আগের বার যেরকম ছিলাম, যেরকম মজা করেছিলাম সেরকম। তুই বলিস না যে আমরা নাকি তোর কাছে যাই না? হ্যাঁ, এবার গিয়ে অনেকদিন থাকবো, দেখিস। আর ওই যে পিকনিকে গেছিলাম না, আমরা আবার পিকনিকে যাবো। উর্মি, শোন না উর্মি। কাজল, হে কাজল, ও কোনোদিনও কথা বলবে না? ও কোনোদিন আমাকে ডাকবে না মম বলে? বলবে তো দিদি, নিশ্চয়ই বলবে। কেন ডাকবে না মম বলে? তোমরা দুজন এখানে কি করছো? কি করবো? কেন শোবে? বললো না এখানে সবার জায়গা হবে না, তোমাদের আমি অন্য ব্যবস্থা করছি। ছোটরা ঘরে শোবে, চলো। আমি ছোট? হ্যাঁ। আমরা ছোট? হ্যাঁ। গাজর নাকি? আরে কিছু বলো। এই তো হ্যাঁ বলে দিয়েছে। আমি তো বললাম ছোট। কাকিমণি হ্যাঁ বলে দিতে পারে, সবাই ছোট।
যেও না মা। কি গো, আমাদের কাঁদতে বারণ কর তুমি এখন? দেখ উর্মি, দেখ আমাদের না কাঁদতে বলে নিজে কাঁদছে। ওদিকে তোর বরটার মুখের দিকেও তো তাকানো যাচ্ছে না মা। এই উর্মি, ওঠ না রে। ও মা, তুমি একটু শান্ত হও না প্লিজ, তুমি কেঁদো না। তুমি তো জানো তুমি কাঁদলে আমার বেহানা কত কষ্ট পায়। প্লিজ কেঁদো না মা, বলো না মমতি, একটু বলো না প্লিজ। আমি তোমাকে প্রমিস করেছিলাম রাতে কলকাতার শহর দেখাবো। দেখাবো, প্লিজ তুমি আমাকে সেই সুযোগটা দাও, সেই সুযোগটা আমাকে দাও। উর্মি চোখের পলক ফেললো রে। আমি দেখলাম। কিছু বলবি না? বল 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 বল। বলো না উর্মি, বলো বলো, কি বলবো বলো, আমি শুনছি শুনছি আমি, বলো। আমাকে রাতের কলকাতা দেখাবে না? দেখাবো তো। তুমি যা বলবে আমি তাই করবো, সব করবো, আমি সব করবো। দেখি কি দরকার ছিল এসব করার? আরে কি বলছো মিস রিটা, আমার বেহারা ঠিক হয়ে গেছে, বাড়ি চলে এসছে। এই খুশিতে এইটুকু সেলিব্রেশন তো বানতা হ্যাঁ, বানতা না? কি জানো তো, এখন এই বাইরের খাবার খাওয়া আমাদের এখন রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এত রিনি আমাকে পরশুই একটা 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে খাওয়ালো, আবার আজকে এত কিছু। কি কোনোদিনও ভেবেছিলে আমার এই বোন রিনি এত বড় হিরোইন হবে? আমিও ভাবিনি জানো তো। এখন এই বড় বড় ডিরেক্টর প্রডিউসাররা সব আমার ঘরের দুয়ারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রিনির তো স্ক্রিপ্টই পছন্দ হচ্ছে না, সব বাতিল করে দিচ্ছে, কন্ট্রাক্টই যাচ্ছে না কারোর সাথে। রিনির ডান্স পারফরমেন্স দেখার জন্য না কত লোক মুখিয়ে আছে জানো তো, কত লোক। বোম্বের সেই বড় বড় সেলিব্রিটি গুলো পর্যন্ত ওর সাথে কাজ করার জন্য বসে আছে, রোজ ফোন করছে। রিনি তো কাউকে পাত্তাই দিচ্ছে না। আহা থাক না পিকলুদা, এসব কথা কেন বলছিস? বাবা থাকবে কেন রিনি? আমি কিছু মিথ্যা কথা বলছি নাকি? আজকে রিনির স্টারডামের জন্য না আমাদের ঘরের দরজায় করোনারা থামছেই না। রোজ নতুন নতুন ডিরেক্টর আর প্রডিউসার আসছে আর রিনিকে জিজ্ঞেস করছে, রিটা ম্যাডাম আপনি আমার ফিল্মে। তুমি ভাবলে কি করে আমাকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ, আর এটাই বা তুমি ভাবলে কি করে যে তুমি যেতে চাইলেই আমি তোমাকে যেতে দেবো? বলো, এক্ষুনি বলো আমাকে। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাবো? তাই না টুকাই বাবু? আচ্ছা এই ব্যাপার, আমার বলা কবিতার লাইন আমাকেই আবার বলছো? হ্যাঁ, কিন্তু
আমি কিন্তু আসলে কষ্ট করে তোমাকে ফিরিয়ে এনেছি, হ্যাঁ, তাই তুমি আবার ফিরে এলে। উর্মি, আমি না কয়েক মুহূর্তের জন্য ভেবেছিলাম যে সত্যি হয়তো আমি সারা জীবনের মতো তোমাকে হারিয়ে ফেলবো। আরে ওই দেখো, তো কাঁদে, খালি কাঁদছিস কেন টুকাই? তোর একটা ইমেজ আছে, একটা অ্যাংরি ইয়াংম্যান একটা ইমেজ আছে না? আমি তো বই পাল্লায় পড়ে যেভাবে ভ্যামা করে কাঁদছিস, লোকে কি বলবে? হ্যাঁ, এই আর কি বেরো না তো, তোমার যদি কিছু হয়ে যেত না তাহলে আমি সত্যি সত্যিই মরে যেতাম। একদম না, এরকম ধরনের কথা তুমি একদম মুখে আনবে না, মরার কথা বলবেই না। আর আমি কোথাও যাইনি, এই তো আমি এখানে তোমার কাছে, তোমার পাশে, তোমাকে জড়িয়ে ধরে আছি। কি বলছো কি উর্মি? রিপোর্ট ভুয়ো, চিংড়ি মাছের বিষ? না না, এটা কি করে সম্ভব? আমার তো মাথায় কিছুই ঢুকছে না, সব উপর দিয়ে যাচ্ছে। উর্মি, তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, সেদিন আমরা সবাই ওখানে ছিলাম, তাহলে এটা কি করে সম্ভব? না না, কোথাও একটা ভুল হচ্ছে তোমার। কারণ বিষ সবার খাবারে মেশানো ছিল না টুকাই বাবু। একটু মনে করে দেখো, জামাই ষষ্ঠীর দিন ওই চিংড়ির ডিশটা স্পেশালি তোমার জন্য বানানো হয়েছিল, আর বিষটাও স্পেসিফিক্যালি একটাই বাটিতে মেশানো ছিল, কারণ পুরো বিষয়টাই ছিল প্ল্যান্ড। তাহলে কি কাজল এত কষ্ট করে বানিয়েছে, কেন খাবে না? তুমি খাও না। হ্যাঁ টুকাই বাবু, তুমি যার কথা ভাবছো সেই করেছে, যার নামটা তুমি নিতে গিয়েও নিতে পারলে না, কাজটা মামুনিরই। কিন্তু কি বলতো টুকাই বাবু, বিষটা না আমার জন্য আসেনি, ওই বাটিতে বিষটা মেশানো হয়েছিল তোমার জন্য। আমার জন্য? কিন্তু কেউ এটা জানতো না যে তোমার চিংড়িতে অ্যালার্জি আছে, তাই প্ল্যানটা পুরো ভেস্তে যায়। আর আমিও পুরো চিংড়ি মাছটা খেয়ে নিই, তো এফেক্ট তো আমার উপরেই পড়বে। চিংড়িতে বিষটা মামুনি মেশালো? মামুনি চিংড়িতে বিষ মিশিয়ে এত বড় ক্ষতি করার চেষ্টা করলো? হ্যাঁ টুকাই বাবু, কারণ মামুনির কাছে না কোনো কিছু ইম্পসিবল নয়। হ্যাঁ, কিন্তু উর্মি, মামুনি যে বিষ মিশিয়েছিল সেটা তুমি কি করে জানলে? মানে এত কিছুর মধ্যে তো তোমার এগুলো জানার কথা নয়, তাই না? মানে রিপোর্ট তো অন্য কথা বলছে। সে তো বলবেই, কিন্তু কাজটা যে করেছে সে তো নিজের মুখে আমার কাছে স্বীকার করেছে। মামুনি নিজে তোমাকে বলেছে? কখন? তুমি তো এই ব্যাপারে আমাকে আগে কিছু বলোনি। কি করে বলবো বলো তো টুকাই বাবু, কারণ আমি তো তখন কোমায় ছিলাম, কিন্তু আমি তোমাদের সবার কথা শুনতে পাচ্ছিলাম, তোমার কথা, মায়ের কথা, বাড়ির সবার কথা। তোমরা আমাকে জাগানোর জন্য যা যা করেছো আমি সব জানি, কিন্তু আমার মামুনি এটা জানতো না, তাই তো মামুনি আমাকে সবটা বলে বসলো, আর সেখানেই তো ভুলটা করলো। আমার তো আসল শত্রু তোমার ওই ড্রাইভার বস। আমি তো ওকেই বিষটা খাওয়াতে চেয়েছিলাম। তোমার কি দরকার ছিল বলো তো আকবারি ওই বাটির চিংড়ি মাছটা খাওয়া? কি বলছো কি উর্মি? বাবা ওই ফাইলে কার নাম লিখেছে? কে হবে কোম্পানির এমডি? না 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 না, আমাকে যে করেই হোক জানতে হবে নামটা, কিন্তু তার আগে বাবার সঙ্গে একটু খিচুড়ি আলাপ জমাতে হবে। যদি কোনোভাবে পেট থেকে নামটা বের করা যায়। এই কি ভাবছো? কি ভাবছো এখানে বসে বসে? চুপ করে আছো কেন? কি বাবা, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। কেন হঠাৎ আমার জন্য ওয়েট করবে কেন? ভাবছিলাম যে অনেকদিন তো একসাথে ডিনার করা হয় না, আজ কি একসাথে বসে খাওয়া যায়?
হিরকের হলোটা কি? টেনশনে কি মাথাটা খারাপ হয়ে গেল? বাবার সঙ্গে এত অকারণ ভাব জমাচ্ছে কেন? তোমার কি হলো বলো তো? লাস্ট কবে একসাথে ডিনার করেছি সে তো মনেই পড়ে না। আজ হঠাৎ একসাথে ডিনার করার কথা মনে হলো তোমার? কি কিছু চাই আমার কাছে? ও বাবা, তুমি সব সময় আমাকে ভুল বোঝো। আমি কি সব সময় তোমার কাছে কোনো দরকারে আসি? এটা তো একটা চাওয়া, মানে তুমি দাঁড়িয়ে আসে কোনো, যাও না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো না। আমি এক্ষুনি যাচ্ছি। বাবা, তাহলে আপনার খাবারটা আমি রেডি করতে বলি, দুজনে খেতে বসে বসে একটু গল্প করবেন। এক্ষুনি যাচ্ছি। না না, শোনো শোনো শোনো, আমার তো সময় নেই এখন। তুমি তাড়াতাড়ি খেয়ে ঘরে যেতে হবে আমাকে। সামনের কোম্পানি ডেতে আমাদের নেক্সট এমডি কে হবে সেই নামটা আমি অ্যানাউন্স করবো। অনেক কাজ বাকি পড়ে আছে। এখন খাওয়ার এমডির নামটাই জানা হলো না, তার আগেই বাবা চলে গেল। এক সেকেন্ড, আমার মাথার উপর দিয়ে সবকিছু যাচ্ছে। তুমি কি 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 চাইছো? বুঝতে পারছো না? বুঝতে পারছো না? আজকে বাবার অফিস থেকে ওই কয়েকজন এসে বাবাকে একটা ফাইল দিয়ে গেছে। সেই ফাইলের মধ্যে আমাদের কোম্পানির আগামী এমডি কে হবে তার নামটা লেখা আছে। আমি বাবার মুখ থেকে সেই নামটাই শুনতে চাইছিলাম, কিন্তু বাবা তো চলে গেল। আরে তুমি ফাইলটা সরাতে পারলে না? সরানো সোজা, অত সোজা বললেই সরিয়ে দেবো? আরে সেটা কিভাবে কি করবো সেটাই তো মাথায় ঢুকছে না। তাহলে উপায় কি? উপায় কি? খুব চেষ্টা করেছি সরাবার, মানে ভেবেছি কিভাবে সরাবো, কোথায়। আর একটাই শুধু উপায়, দেরাজ। ওই দেরাজের বাবার নিজের সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস ফাইলস রাখে। একবার যদি দেরাজের অ্যাক্সেসটা কোনোভাবে অ্যাকোয়ার করতে পারি, কিন্তু কিভাবে করবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। ওটা তুমি আমার উপর ছেড়ে দাও। বাবু, আমি বুঝতে পারছি তুমি কি ভাবছো, কিন্তু এখন না দাদা ভাইকে কিছু জানানো যাবে না। হ্যাঁ, এবার না শোন, বল। না, আমি যেটা ভেবে দেখলাম, তোর না পেটের জোর নেই, জানিস তো। আচ্ছা, নইলে ওইটুকু চিংড়ি মাছ খেয়েও কেউ এতদিন অজ্ঞান হয়ে থাকে? আমায় দেখে সে, আমি না পাথরও খেয়ে হজম করে ফেলতে পারি। আমার 4টে স্টমাক। তাই না? তুই তো 4টে স্টমাক নিয়ে থাক। তার আগে তুই আমাকে একটা কথা বলতো দাদা ভাই, তুই সারাদিন কোথায় ছিলি রে? তোর এই রাত্রিবেলার সময় হলো তোর বোনের সাথে দেখা করতে আসা? আমি তো হ্যাঁ, না 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 না, উর্মিকে তো বলা যাবে না আমি রিটার বাড়ি গিয়েছিলাম। তাহলে তো বেহানা প্রচন্ড খেপে যাবে আর আমাকে প্রচন্ড মারবে। এই কি রে, কি বলতে চাচ্ছিলি? কোথায় ছিলি বল? আরে না না, আরে তুই তো আমায় চিনিস, আমি তো সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াই। আমি ঠিক এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না, জানিস তো। তুমি এটা ওটা কি বলে যাচ্ছ? যেটা আমরা বলতে এসেছি সেটা বলো না, ইম্পর্টেন্ট কথাটা প্লিজ। ইম্পর্টেন্ট কথা? কি ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ রে বেহেন, আমার তোকে না খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে, বলো। কিন্তু আমার এই মুহূর্তে সেই কথাটা ঠিক মনে পড়ছে না। একটা কাজ যদি তোমাকে দিয়ে হয়। মিমি, তুমি বলো। ওহো, কি হয়েছে বলো তো? জানো তো উর্মিদি, দিদি ভাই না এখন আর আগের মতো নেই। না ও ঠিক মতো খাওয়া দাওয়া করে, না ও রাত্রেবেলা ঘুমায়, সারা রাত ধরে কেটে যাচ্ছে। আর যখনই আমি ওকে কিছু জিজ্ঞেস করবো ও সেটার উত্তরও দেয় না। আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে। তুমি প্লিজ একটু দেখো উর্মিদি, এইভাবে আর ভালো লাগছে না, প্লিজ। হ্যাঁ রে বেহেন, আমারও সেম ফিলিং, জানিস তো। মোমো দিদির জন্য কিছুটা করতে হবে। আরে তোর তো মাথায় বক্স ভর্তি আইডিয়া থাকে, তুই বল না আমরা কি করতে পারি। করি বলতো? কি করি? দাঁড়া দাদা ভাই, দাঁড়া 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 দেখি। কেন বলো তো? 12টাতে কি আছে? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? হসপিটাল থেকে ফিরে আসার পর তুমি কি সব ভুলে যাচ্ছ? আরে আমি কি ভুলে, টুকাই বাবু ক্লিয়ারলি বলো না কি ভুলে গেছি। আরে বাবা, কালই তো বললাম তোমার। এই তো 12টা বেজে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি উর্মি। হ্যাপি 11th মান্থ অ্যানিভার্সারি। লিখিল পরিপাটি আল্লাহ দিয়ে মন, হঠাৎ করে 5th গিয়ারে ছুটলো যে জীবন। কি কার চোখে স্বপ্ন আঁকে, পাগলা এটা সামলে রাখে। ভর দুপুরে দেখেছো টুকাই বাবু, আমি একদম ভুলে গেছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি টুকাই বাবু। জানি চলতে
ভালোবাসা হয় এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। আরে বাবা, রাত এখনো অনেক বাকি আছে, দাঁড়াও যাবো তো। কিন্তু উর্মি, তুমি কিন্তু বেশি লাফালাফি করো না। বেশি লাফালাফি করলে শরীরটা খারাপ হবে, তখন যাওয়াটাই ক্যান্সেল হয়ে যাবে। আরে টুকাই বাবু, আমি কম লাফাবো কি করে? আমি তো প্রচন্ড এক্সাইটেড, আমি তোমার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। হ্যাঁ জানি তো, মানে তুমি এতটাই এক্সাইটেড, বাড়ি থেকে বেরোনোর সময় লাফালাফি করতে গিয়ে বাড়ির লোকজনকেই এক্ষুনি জাগিয়ে দিচ্ছিলে। শোনো উর্মি, ভুলে যেও না কিন্তু তোমার শরীরটা খারাপ, তাই শান্ত হয়ে গিয়ে চুপচাপ গাড়িতে বসো। বসছি। যাও। টুকাই বাবু, তোমার মনে আছে তুমি আমাকে কবে প্রথমবার রাতের কলকাতা দেখতে নিয়ে যাওয়ার কথা বলেছিলে? আপনাকে একদিন রাতের কলকাতা ঘুরিয়ে দেখাবো। রাতের কলকাতা? সেটা তো আমি দেখেছি। আমি যখন পার্টি শেষে বাড়ি ফিরতাম তখন তো রাত্রেই বাড়ি ফিরতাম। আরে এ দেখা সে দেখা নয় উর্মি, এটা অন্য দেখা। সোডিয়াম ভেপার ল্যাম্পের হলুদ আলোয় কেমন নিশ্চিন্তে ঘুমোয় কলকাতার রাস্তাগুলো। তাদের গায়ে গাছের ছায়া পড়ে, দেখলেই ঘোর লেগে যায়। আপনি তখন দেখলেই বুঝবেন কেমন মায়াবী লাগে এই শহরটাকে। মনে থাকবে না আবার? আজ থেকে ঠিক 11 মাস আগে আমাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আমি তোমাকে কথাটা প্রথম বলেছিলাম। ইয়েস, এক্স্যাক্টলি। আরে 11 মাস ধরে আমি শুধু অপেক্ষা করেছি এই দিনটার জন্য, আর ফাইনালি আজকে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। টুকাই বাবু, তুমি ভাবতে পারছো আমি কতটা এক্সাইটেড? হ্যাঁ আমি জানি, আমি বুঝতে পারছি, সেই জন্যই তো আমরা বেরোচ্ছি আজকে। চলো আজ রাতে তোমার স্বপ্নটা পূরণ করে আসি। ও তো শীঘ্র এটা টুকাই বাবু। তখন থেকে হাঁ করে দাঁড়িয়ে আছো, কাজটা করো। হ্যাঁ পেলে এটা ফাইল পেয়ে গেছি। হ্যাঁ বাবা, তুমি শান্তিতে ঘুমো, আরো ঘুমো। কালকে তো একটা বড় ধামাকা হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে তো। হ্যাঁ রে বেহনা, তুই কি পাগল হয়ে গেলি? তোর টুকাই বাবুকে কেড়ে নিলে তুই যে আমাকে খুন করে ফেলবি সে কি আর আমি জানি না? তোর টুকাই বাবু তোরই থাকবে বাবা। এই তোদের কি জন্য যেন ঘুম থেকে ওঠা? ও হ্যাঁ, দাদুর অফিসে অ্যানুয়াল ফাংশন, তো আমাদের তো সেখানে যেতে হবে। দাদু তো ওয়েট করে বসে আছে, তোর তো কিছুই মনে থাকে না। প্লিজ একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। যা 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 যা, কিচ্ছু মনে থাকে না তোর। এই বিকি, এসব তুই কি বলছিস? হ্যাঁ, মেয়েটা তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি, এখনই বাড়ির বাইরে বেরোবে, ঠিক হবে এটা? বিকি, ওর বড়দি ঠিকই বলছে গো। এখনো তো শরীরটা সেরকম জুত হয়নি না। উর্মি শোনো, তুমি ওখানে যাবে, গিয়ে ঘোরাঘুরি করবে, লাফালাফি করবে, তোমার শরীরটা কিন্তু আবার খারাপ হবে। শরীরটা তো তোমার এখনো পুরোটা সুস্থ হয়নি। উর্মি, বসো বসো। এই বৌদি, আর ওখানে তো মামুনিও থাকবে। না না, উর্মির বরং না যাওয়াই ভালো, তারপর আবার যদি কিছু ঝামেলা হয়।
সুমন मेरे हाथ अंधे ও আপনারা এসে গেছেন? আসুন আসুন আসুন, ভেতরে আসুন। উর্মি, কেমন আছো মা? কি রে উর্মি, বল না, তোর এখন কোনো কষ্ট হচ্ছে না তো? উর্মি বেটা, তুমি সত্যি ভালো আছো তো? তোমার জন্য আমার যা চিন্তা। কাকিমণি, আমি কেমন আছি সেটা তো মামনি বেটার বলতে পারবে। মামনি জানে আমি কেমন আছি। কি বলছিস তুই? মেজবতী জানবে কি করে? কি ব্যাপার, উর্মি এরকম একটা কথা বললো কেন? ওর তো কিছু জানার কথা নয়, নাকি এমনি পুরনো রাগ থেকে বলল? কি বলছিস রে? মম কি করে জানবে? মানে তোর খবর মম হাউ? অ্যাকচুয়ালি কি বলতো দাদা ভাই, মামনি তো দাবি করে যে মামনি আমার সব খবর রাখে, তাই বলছিলাম। আরে আমি এখন একদম ঠিক আছি, একদম ফিট আছি, একদম সুস্থ আছি, আমার কোনো কষ্ট হচ্ছে না। চলো এবার আমরা সবাই গিয়ে বসি। হ্যাঁ আচ্ছা ছোট কাকা, বলছি দাদু কই? দাদুকে তো দেখছি না। বাবা, হ্যালো 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 হ্যালো, ক্যান ইউ হিয়ার মি গাইস? হোয়াটস আপ কোম্পানি পিপল? Are you having fun? Yes, yes, yes. কি বলছে ছেলেটা এসব? না অ্যাকচুয়ালি ব্যাংনা যে স্পিচটা দিল, তারপর আমার খুব একটা কিছু বলার নেই, কিন্তু আমাকে যখন ঘাট ধাক্কা দিয়ে তুলে দেওয়া হয়েছে, then I just want to say have a blast and no tension, we will rock in the future. আমাদের খুব ভালো হবে। নেক্সট ইয়ার আমরা অনেক অনেক ছুটি পাবো, অনেক অনেক পার্টি করবো, এত এত টাকা রোজগার করবো, এই হাতে টাকা ওড়াবো, এই হাতে টাকা ছড়াবো। ইয়েস গাইস, ইয়েস 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 ইয়েস। আশ্চর্য, কি সব কথা বলে যাচ্ছে? একে স্টেজে তুললোই বা কেন? এই ছেলে শুধরাবার নয়, কখন যে কোথায় কি বলতে হয় সেটাই শিখলো না এই বিকিটা। ও গড, আমি উর্মির পরে একে কেন স্টেজে তুললাম? এটা সব গড়বড় করে দিচ্ছে। টুকাই বাবু, দাদা ভাই বোধহয় এবার একটু বেশি ভুলভাল কথা বলছে না? দাদা ভাইকে বললাম আমি জানি। প্লিজ উর্মি, যাও যাও, প্লিজ যাও। স্টেজে উঠেছি, এন্টারটেইন করতে হবে তো। পরে করবি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। ওকে ওকে, বাই গাইস, বাই বাই বাই। থ্যাংক ইউ। এই ছেলেটা একটা জোকার, সারাটা জীবন জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল। ছাড়ো তো, আর কিছু হওয়ার নেই, সব শেষ। যাক, এখন আমাদের ভাবতে হবে আমাদের আরেকটা যেটা কাজ সেটা ঠিকঠাক করে হলো কিনা।